এবার ঘুরতে যাওয়ার আগে যেটা যখন করবো সেটা আমি এর আগে অর্ডার দিয়েছিলাম, বাট এবার হাতে আলাদা সমস্যা। তো এখানটা থেকে দেখো ছোট পাঠি। লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেরেছো আমার শ্বশুরবাড়িতে প্রত্যাবর্তন ঘটেছে। বাপের বাড়ি থেকে না খেয়ে দিয়ে লিটিল গোলকে নিয়ে বেলা 12টার সময় বাড়িতে এসে উঠেছি। কোনো ক্রমে লিটিল গোলকে একটু সেরেগ্রো খাইয়েছি, আমি একটু হরলিক্স খেয়েছি, খেয়ে এখন ফ্রিজ নিয়ে পড়েছি। হেয়ারে আমি স্পা করেছি, টক দইয়ের স্পা, আর মুখে ফেস প্যাক লাগিয়েছি অ্যাজ ইউজুয়াল। লাগিয়ে এখন ফ্রিজটা নিয়ে পড়েছি। ফ্রিজের ভেতরে বাসি পচা যা ছিল সব এখন সাফসাফাই করতে হবে। আজকের ব্লগে তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কবে ফিরবো, কী কী ড্রেস নিচ্ছি, আর সব থেকে বেস্ট যেটা সেটা হলো নেল এক্সটেনশনের কালারটা কি করিয়েছি। সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে থাকলো মোস্ট ওয়েলকাম। ফ্রিজ ঘাটতে গিয়ে মাথাটা পুরো ঘোরাচ্ছে। 40 টাকা দিয়ে বকফুল পাওয়া যায়, সেই বকফুল কিনেছিলাম ধরো 1 সপ্তাহ আগে। বকফুল ধুয়ে বেছে কুটে রাখা ছিল, জাস্ট একটু ভাজার আলিশির জন্য। ভাজা হয়নি, সেদিনকে অনেক রকমের খাওয়া দাওয়া ছিল বলে। আর সেটা আমাকে কেউ মনেও করায়নি, আমার তো মাথাতেই নেই। আমি 12 রকমের কাজকর্মে থাকি। যারা মানে মানে শিবানীদির কথা বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছো, সবজি মবজি কাটছো, বলো যে ফ্রিজে এইটা রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে। আমিও ফ্রিজ 10 বার ঘাটছি, কিন্তু ওই ব্ল্যাক কালারের প্যাকেটের ভেতর কী আছে আর খেয়াল করা হয়নি। একদম টান মেরে ফেলে দিতে হলো। মনটা এত খারাপ লাগছে। আশা করে 2 প্যাকেট কিনেছিলাম। আমি এই যে বাপের বাড়িতে গেলাম, সাথে নিয়ে গেলে মা এই 2-4 দিনে আমাকে ভেজে দিয়ে দিতে পারতো, আমার খাওয়াও হয়ে যেত, ফেলতে হতো না। মানে টাকা দিয়ে কেনা জিনিস বলে নয়, মানে খাবার জিনিস ফেলতেই আমার প্রচণ্ড মায়া লাগে। আগে ছোটোবেলা বুঝতাম না, ভাত মুখে দিলে ধরো কোমরের ভেতর ফেলে দিতাম, ফ্ল্যাশ করতাম। বাট একদিন আমার ঠাকুমা আমাকে বলেছিল এইভাবে যে তুই ভাত ফেলছিস এতে লক্ষ্মী ঠাকুর বেজার হয়। লক্ষ্মী বেজার হওয়া মানে বুঝতেই পারছিস রাজাও ফকির হয়ে যায়। তো তারপর থেকে কথাটা আমার এত লেগেছিলো, তারপর থেকে আমি কোনো দিন পাত্তি সাদ্দি ভাত ফেলি না। মানে বাসি পচা একদিনের জিনিস হলে খাওয়ার হলে খেয়ে নিই নিজের শরীরের কষ্ট করেও, কিন্তু খাবার ফেলি না। কারণ স্বয়ং মা অন্নপূর্ণা দেখো তো কত মানুষ রয়েছে খেতে পায় না, আমার উপর কৃপা দৃষ্টি দিয়েছে। আমি 3 বেলা ভরপেট খেতে পাচ্ছি, যত পরিমাণ ইচ্ছা যা ইচ্ছা খেতে পাচ্ছি। এটা কিন্তু কম আশীর্বাদ নয় ভগবানের। তো যাই হোক, খেতে আমি যাই না, দেখে তো খুবই টেস্টি এবং ডিলিশিয়াস মনে হচ্ছে। 2 শিশি দিয়েছে, এই যে 2 শিশি পাঠিয়েছে। আর এখানটা কিছু আম, আপেল, আর হলো এই যে গন্ধরাজ লেবু। এখন গরমকাল মানে গন্ধরাজ লেবু ছড়াছড়ি। আবার গন্ধরাজ চিকেন একদিন রান্না করব, আর নাহলে চুনো মানে গন্ধরাজ চুনো, এরকম একটা রান্নার রেসিপি আমি মায়ের কাছ থেকে শুনে এসেছি। গন্ধরাজ চুনো, চুনো মাছ গন্ধরাজ লেবু দিয়ে, পাতা দিয়ে। তো চলো এখন রান্না করে। ওই যে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর লিটিল গোল্ডের খিচুড়িটাকে আগে আগে বসিয়েছি, কারণ ও তো লিকুইড খেয়েছে। একটু পরে আবার হাঙ্গরি হয়ে যাবে, হাঙ্গরি হয়ে বলবে মা খাবো মা খাবো, তো তখন ওকে খিচুড়িটাকে খাইয়ে দেবো। আর করবো আজকে বরবটি ভাজা, ভেবেছিলাম আমের ডাল করবো। তার শক্তি নেই না, মানে এখন ছাদে যেতে হবে, ভিডিও বানাতে হবে, অনেক কাজ রয়েছে। তো তার জন্য আমি এখন স্নান করবো, স্নান করে আমি আগে রেডি হয়ে ছাদে ভিডিওটা বানিয়ে এসে যদি টাইম পাই তো করবো, আর না হলে আমের ডাল আজকে আর করবো না, যা আছে ওই দিয়ে খেলেই হয়ে যাবে। যদি আমি বাপের বাড়িতে মাকে বলে করে আসতাম, মা যা খাবার দাবার গুছিয়েছিল, আর মাছ টাছ কালকে রান্না করেছিল, দেখলাম আলাদা করে তুলে রেখেছিল ওদের গপুদার জন্য, ওগুলো হয়তো পাঠিয়ে দিত। তো চলো, আর কিছু করার নেই। ডিমটা ছুলে টুলে ছাদ থেকে ভিডিও করে আসার পরে করবো। আচারের প্যাকেট দুটো বা বয়েম দুটো আমার ছোটো ননদ পাঠিয়েছে। কালকে তোমাদের লিটিল গোল্ডের বাবা মায়াপুরে গেছিলো, যার জন্য আমরা মানে শ্বশুরবাড়িতে আসতে পারিনি। রাতের বেলা আমরা একা কী করে থাকবো। তো আজকে প্রায় আধা ঘন্টা মতন গোবিন্দর সাথে কথা বলেছি, ভালো মতন ওকে বলেছি যে কী ব্যাপার, বাড়িতে আসছো না কেন। ও এখন বৃন্দাবনে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, যাই হোক তীর্থ করছে। আমি আমার জায়গা থেকে বৌদি হিসাবে যেটুকু বলার আমি বলেছি, বাড়িতে আসো, এতে আসো, ওতে আসো। দেখা যাক এখন কবে আসে, আসলে তো তোমরা দেখতেই পাবে। আর লিটিল গোল্ড এখানটায় কাকার বিরহে কাকার দেওয়া যে গিফটটা সেটাকে আগলে ধরে বসে আছে। দিনের ভেতর 3 বার করে স্লিপটাকে মোছামুছি চলছে, আর একটাই প্রশ্ন, কাকা কবে আসবে, কাকা কবে আসবে। আমি বললাম কাকার সাথে কথা বল, তখন আর কথা বলবে না। তো এখন আমি এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাকে বের করে নিয়েছি। এটা কিন্তু কোনো মানে প্রমোশনের শাড়ি না বা মিশো থেকে কেনা শাড়ি নয়, এটা আমার অনেক আগের বিয়ের আগের কেনা শাড়ি। ব্লাউজটা এখনও আমার ফিট আসে। তো এটা পরে একটা ভাইরাল সং এসছে না, না আঁচল না পায়েল না চুড়ি, ওই গানটায় নাচবো বলে রেডি হচ্ছি। তো প্রিয়াকে আসতে বলেছিলাম, প্রিয়ারা যেহেতু 3 দিন 4 দিন ওদেরকে ছুটি দিয়ে রেখেছিলাম, তো ওরা এসছে, এসে সব ঘরগুলো মুছলো না, বলছে সব কটা ঘর মুছতে হবে। তা আমি আর কী বলবো, আমি বললাম তাহলে ডাইনিংটা মোছ, বাকি ঘরগুলো ঝাড় দে। টিকটিকি রয়েছে, ইঁদুরের উপদ্রবটা একটু কমেছে, টিকটিকি তো রয়েছে, ছানা ছানা চিলবিল চিলবিল, একেবারে সেই চেলা পোকার মতন টিকটিকি। জুতো একা একা পরে নিয়েছি? হ্যাঁ, তুই সিরিয়াসলি একা একা জুতো পরেছিস? তো তো বিশাল ব্যাপার, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, একা একাই দেখো জুতো পরে নিয়েছে কেমন।
না তুমি কিন্তু নড়াচড়া দেবে না, একদম এখানে দাঁড়িয়ে থাকবে। অনেকেই বলছে যে খোলা ছাদে খোলা ছাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এক জায়গায় ওখানটায় গিয়ে দাঁড়া রোদ্দুর থেকে, এখনই বৃষ্টি আসবে, এখন নাচ হবে। ধমাসা নে গান বাজা। ওইখানে একবার এখানে আসলে ভালো হতো। চলে এখন গিয়ে রান্না বান্না করবো, পার্সেল রয়েছে 2-4টা আনবক্সিং করবো, করে তারপর কষ্ট হয়ে যাচ্ছে এইটুকু করার জন্য। ভাবো সেজে গুজে নাওয়া খাওয়া ফেলে চলরে হুল্লা হুয়া করতে করতে ওই দেখ আরেকজন অবস্থায় পার হতে পারছে। একই কথা আসছে আব্বা, দেখেছো আব্বার যন্ত্রণায় আমি বললাম। আসছে আসছে, পারবে। পায়ে আবার হিল তোলা জুতো, দেখো লিটিল গোল্ডের অবস্থা, হিল তোলা জুতো পড়েছে। নাও আগে ফোনটা দাও, চলো। ঘুরতে যাবো বলে 40টা ড্রেস অনলাইন থেকে কিনেছি। চলো তোমাদেরকে একটা একটা করে দেখা, 40টাই দেখাবো না, এই ব্লগে হয়তো 5 থেকে 7টা দেখাবো। তো ফার্স্টে দেখা একটা সুন্দর গাউনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লাগে, এগুলো লিঙ্ক কিন্তু সব কমিউনিটি পোস্টের ফটোতে আমি ঘুরে এসে বা ঘুরতে যাওয়ার আগে যেটা যখন করবো সেটা তখন তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা 1 পিস রয়েছে, এটা মেবি আমার ছোট হয়ে যাবে, আমি এল সাইজ নিয়েছি। তোমরা যদি কেউ এল সাইজ নিতে চাও তারা কিন্তু এক্সেল নিও। একটা ব্ল্যাক কালার ড্রেস, এটা কিন্তু হাতা রয়েছে, এটা হাতা ছাড়া নয়, হাতা কাটা আমি এর আগে অর্ডার দিয়েছিলাম, বাট এবার হাতা আলা নিয়েছি। আচ্ছা, তার সাথে নিয়েছি একটা রেড কালারের গাউন। যেহেতু শীতের জায়গায় ঘুরতে যাবো, তোমাদেরকে এই ব্লগে বলেই দিচ্ছি শীতের জায়গায়, বাট কোথায় বলবো না। তো তার জন্য আমি রেড কালারটা নিয়েছি, ফুল হাতা, হোপফুলি পরলে খুব ভালো লাগবে। আগেরবার অনলাইন থেকে যে স্কার্টগুলো নিয়েছিলাম সেগুলো তোমার ছিল শর্ট। এটা একটু লং নিয়েছি, 34 কোমর বলে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু বড় হবে, এখন পরলে না পরলে বুঝতে পারবো না কেমন কি হবে না হবে। একটা পরে যাওয়ার জন্য ভেবেছি এই যে এই মানে প্যান্ট আর জামা সেটটা নিয়েছি। এখন জানি না আমাকে পরলে কেমন লাগবে, আমি কোনোদিনও এরকমটা পরিনি, হোপফুলি ভালো লাগবে, দেখা যাক। পরবো, যদি পরি অবশ্যই দেখাবো। আচ্ছা, এখানটা একটা শার্ট, এটাকে কট সেট বলে, পিঙ্ক কালারের, এই যে কট সেট প্যান্ট এবং জামা সেট নিয়েছি। এটা লিঙ্কও তোমরা পেয়ে যাবে। একটা মেরুন কালারের ফুল গাউন নিয়েছি, বাট এটা পরলে কি হবে, আমার পেটের জায়গাটাই কেমন একটা লাগবে। আমি পরে ট্রাই করে দেখবো, ভালো লাগলে নেবো, নাহলে নেবো না। একটা টপ নিয়েছি ব্ল্যাক কালারের, আমি ঘুরতে গিয়ে যে জিন্সটা পরবো জিন্সের সাথে পরার জন্য। আচ্ছা, একটা ফুল গাউন নিয়েছি, যেহেতু শীতের দেশ, গাউন পরলে ভালো লাগবে, 1 পিস টাইপের। এর নিচে ধরো স্টকিং দিয়ে পরে নিলে ভালো লাগবে। একটা এই যে হাফ স্কার্ট নিয়েছিলাম জিন্সের, বাট আমার মনে হচ্ছে এই জিন্সের স্কার্টটাও হবে না, আর হলেও বা আমাকে জিন্সের বেল্ট দিয়ে পরতে হবে, যে বেল্টের জায়গা করা আছে, তাহলে হয়তো পরতে পারবো। আচ্ছা, এখানে 3টে সেটের ক্রপ টপ নিয়েছি, রেড, হোয়াইট অ্যান্ড মেরুন। 3টে সেটই একসাথে এসছে। কত দাম, ডিটেলস সমস্ত যখন যেটা পরবো পেয়ে যাবে। এবার দেখা লিটিল গোল্ডের জন্য কি নিয়েছি। এখানে একটা স্কার্ফ নিয়েছি, আর এই হলো লিটিল গোল্ডের ড্রেস। এটা 3+ বলে কিনেছিলাম, তার জন্য লিটিল গোল্ডের ছোট হয়ে গেছে। এটা 4+ বলে লিটিল গোল্ডের জন্য নিতে হবে, এটা চেঞ্জ করব। আচ্ছা, এরকম একটা 1 পিস নিয়েছি, এটা লিটিল গোল্ডের এবার হয়ে যাবে, পরিয়ে ফেলবো। আচ্ছা, লিটিল গোল্ডের জন্য এক্সক্লুসিভ দেখো একটা টপ এবং লেদারের জিন্সের লেদারের স্কার্ট নিয়েছি। এটা দেখো কম্বিনেশনটা কি কিউট, আমি পছন্দ করে নিয়েছি। একটা ব্যাগ নিয়েছি আমার জন্য, ক্যারি করবো ওখানে গিয়ে, তখন দেখাবো। আচ্ছা, এখানটা নিয়েছি একটা এই দেখো হোয়াইট কালারের ড্রেস, তার সাথে রয়েছে ফ্রুটি কালার, এত কিউট লাগছে ড্রেসটা দেখতে, কি বলবো। এটা অবশ্যই পরাবো, তোমাদের কার কেমন লেগেছে জানিও। আচ্ছা, এটা হলো লিটিল গোল্ডের সবসময় পরার জন্য নিয়েছি, যে শীতের দেশে গেলে পরতে তো অনেক রকমের জামা কাপড় লাগবে, তার জন্য নিয়েছি। কেমন হয়েছে শপিংটা অবশ্যই জানিও। এপাশে আরও রয়েছে বক্স পার্সেল, আমি তো দেখাচ্ছিলাম লাস্ট ব্লগে যে পার্সেল আমি 40, 50, 60 পিস পার্সেল অর্ডার দিয়েছি, আমারটা মেয়েরটা মিলিয়ে 60-70 পিস হবে। তো এখন আরও আনবক্সিং করা বাকি রয়েছে, কালকে করবো বসে বসে। কালকে পুরো প্যাকিং কমপ্লিট করে রাখতে হবে, কিছু করার নেই, আর মাত্র 2-3 দিনের ভেতর আমি বেরিয়ে যাবো। তো চলো এখন কি রান্নাবান্না করতে হবে, কোনো রান্নাবান্না হয়নি। এবার আসা যাক ঘুরতে যাওয়া প্রসঙ্গে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু যাচ্ছি শীতের দেশে, জায়গাটার নাম বলবো না, বাট আমরা যাচ্ছি এই ধরো আর 2-3 দিনের ভেতরই। এইটুকু তোমাদেরকে বললাম, মোটামুটি 5-7 দিনের জন্য যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আজকে কি রান্না করব, ফ্রিজে মাছ ছিল, কাতলা মাছ, ইলিশ মাছ ভরা রয়েছে, বাট আমার মাথা আর কাজ করেনি। আমি ভেবেছি তাড়াতাড়ি যেটুকু রান্না করা যায়, আমি ভেবেছি ডিম কষা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমি ডিম কষা বসিয়েছি। এবার ডিমগুলো না ভালো করে সিদ্ধ হয়নি, মানে আমি তাড়াহুড়ো করেছি, একদম ছোকলা গা থেকে সব খোসার
পিঠার মতন উঠে গেছে, কি আর করব। তারপর প্রিয়ার পড়া রয়েছে, প্রিয়া চলে যাবে, কোনো রকমে তাকেও না খাইয়ে তো বিদায় দেওয়া যায় না। খাইয়েছি, খাওয়ানোর পর 6টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর 5টা মতন ছিল, তার ভেতর থেকে কুসুম ভাব বেরিয়ে গেছে, বেরিয়েছে, 2টো ডিম গোটা ছিল, যা খেয়ে তোমাদের গপুদার মন ওঠেনি, সেটা আমি বুঝতেই পেরেছি। খেতে বসে আমারও একই অবস্থা, সেই বরবটি মনে আছে কাটিয়েছিলাম ওদেরকে দিয়ে বাপের বাড়িতে যাওয়ার আগে, সেদিনকে আর করিনি, এক্সট্রা হবে ভেবে। এখন পুরো সেই শক্ত আশের মতন হয়ে যাচ্ছে, আমিই খেতে পাচ্ছি না, আর তো আমার বরের কথা কি বলবো। তাও ওনার সামনে কোনো ক্রমে মুখ বুজে নাক বুজে খাচ্ছি, কারণ এটাও তো নষ্ট হলো না, উনিও নষ্ট করাটা ঠিক পছন্দ করে না। পচা আমের ভেতর থেকে যেটুকু ভালো ফ্রেশ জায়গা থাকে সেটুকু উনি চেটে খায়, এরকম হলো ওনার মেন্টালিটি। আর লিটিল গোলকেও ডিম যে সিদ্ধ ছিল আর ভাজা ডিমের গাগুলো ভেজেছিলাম, কারণ সিদ্ধ ডিম তো গায়ের খোসা হাফ উঠে গেছে, একটু ভেজেছিলাম, ভেবেছিলাম ভাজলে হয়তো ভালো হবে। তো ভেজে লিটিল গোলকে 2-4 গাল ভাত দিয়েছি, আর ওর খিচুড়িটা হয়ে গেছে, ওকে খিচুড়ি খাবো। আর এখানে তোমাদের গপুদার ভাতটাও আমি গুছিয়ে দিচ্ছি। এরই ভেতর আমার ফোনগুলো প্রচণ্ড ডিস্টার্ব করছে। আমার কাছে 2টো আইফোন রয়েছে, বাট একটার মেমোরি হলো 127 আর একটার মেমোরি হলো 256। এবার এত পরিমাণে ভিডিও ফুটেজ মানে মেমোরি কাজ মানে নিতে পারছে না। আরও ধরো আর একটা ওরকম 256 জিবি মেমোরির হলে ভালো হয়। তাই তোমাদের গপুদাকে বলছিলাম যে একটা ফোন কিনবো, কলিং ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, নতুন ওএস ডিভাইস নিতে বলছে, নাহলে যে কোনো সময় ব্যাঙ্কিং বলো কলিং বলো সাপোর্ট করবে না, ইউটিউব ফেসবুকও সাপোর্ট করবে না। তো এখন একটা নতুন ফোন কিনবো, এই মুহূর্তে কেনাটাও পসিবল নয়, টাইমই নেই, 2 দিনের ভেতর রেডি হতে হবে, এখনও কত হিউজ প্যাকিং। অন্য টাইমে যেমন আমি ধরো আমার মতন ড্রেস নিয়ে গেলাম, হয়ে গেল না, 40টা এপিসোড হবে। আমরা যেটাতে যাচ্ছি এটা একটা রিয়ালিটি শো এর মতন হচ্ছে, ওখানে 40টা এপিসোড হবে, কোথায় কখন কিভাবে টেলিকাস্ট হবে সেটা তোমাদেরকে বলে দেবো। মেবি ওদের আর্টিস্টওয়ালা যে এন্টারটেনমেন্ট রয়েছে এজেন্সি, সেই এজেন্সি থেকে এটা অর্গানাইজ করেছে। আমার মতন এরকম আরও 19 জন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, মহিলা ফিমেল, তারা এবং তাদের ফ্যামিলি মেম্বাররা যাচ্ছে। তার মানে হিউজ একটা বড় টিম, অন্ততপক্ষে 50-60 জন একটা টিম হবে, কারণ ওখানে গিয়ে রান্নাবান্না হবে, আমাদেরকে থাকতে দেবে। কোথায় সেই জায়গাটা আমি এখনই বলছি না, যাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এসছি নেল এক্সটেনশন করতে, আমার হাতে আর একদমই টাইম নেই। আমি ভাবছি আমাদের শুক্রবার 4 তারিখ আমরা যাচ্ছি, আমরা ভেবেছি 4 তারিখ মানে শুক্রবার, বাট 4 তারিখ পড়েছে বৃহস্পতিবার, তো তার মানে আর 2-3টে দিন হাতে রয়েছে। তাড়াতাড়ি করে নেল এক্সটেনশন করতে এসেছি, না করলেও হতো, কিন্তু একটা জায়গায় যাচ্ছি, একটু প্রেজেন্টেবল লাগানো তো দরকার। তো লিটিল গোল্ডকে সাথে নিয়ে এসেছে, লিটিল গোল্ডের বাবা, আমরা এই 3 জন মিলে এসেছি। আমাকে নেল এক্সটেনশনে বসিয়ে দিয়ে তোমাদের গপুদা চলে গেছে বাড়িতে। তা আমি আবার পরে যখন আমাদের নেল এক্সটেনশন হয়ে গেছে তখন আবার আমি ফোন করেছিলাম যে আমাদেরকে নিতে আসবে, কারণ লিটিল গোল্ডকে 7:30 থেকে পড়াতে আসবে। বাপের বাড়িতে ছিলাম ধরো 3-4 দিন, ওর পড়াশোনা একদম লাটে উঠে গেছে। আবার মানে বাচ্চা মানুষকে শেখানোটা বেশি ডিফিকাল্ট, বড় মানুষদের যেমন একটা ব্রেনের ডেভেলপমেন্ট হয়, ও তো সেটা আস্তে আস্তে হচ্ছে। লিখতে বললে চিনতে পারছে না, লিখতে পারছে তো বলতে পারছে না, বলতে পারছে তো লিখতে পারছে না, কি যে একটা অবস্থা। প্রচুর টাইম দিতে হবে, যেটা একদমই দেওয়া যাচ্ছে না। ওর যে আন্টি রয়েছে সেই আন্টিকে আমি বলে ফেড আপ, যেভাবে আমি বলছি সেভাবে সে করাচ্ছেও না, কিছুই হচ্ছে না, ইমপ্রুভমেন্ট কিছুই হচ্ছে না। আমার মেয়েকে নিয়ে আমি বসি যেটুকু শেখাচ্ছি ব্যাস সেটুকু, আর হয়তো ছড়া কতগুলো ওর আন্টি মুখস্থ করাচ্ছে। আবার আজকে আসলে তিয়াশিকে বলবো যে তিয়াশি এইভাবে এগোবে না, ওর পড়াশোনা এভাবে একদমই এগোবে না, যে জায়গাটা সেই জায়গায় পড়ে থাকবে, আর আমাকে টাইম দিতে হবে। আমি টাইম দিয়ে বসালেই ও ভয়ের চোটে পড়বে। তিয়াশাকে মোটে ও ভয় পায় না, ওর সাথে মানে ভাই বোনের মতন খেলাধুলা করে, তো ওকে ভয় পায় না। তো এখানে দেখো গল্প করতে করতে আমার নেল এক্সটেনশনটা মোটামুটি মানে একটা সিলেকশন হয়ে গেছে। আমি এবার একটু অন্যরকম ব্রাইট চাইছিলাম, কারণ লাস্ট টাইম আমি যেটা করেছিলাম সেটা দেখলে না, কি একটা করেছিলাম, ক্রোম করেছিলাম, আমার অতটা পছন্দ হয়েছিল না, আর ক্রোমটা দেখেছিলাম উঠে গেছে। এবার একটু চেয়েছিলাম যে ব্রাইট টাইপের কিছু হবে, তো আমি বললাম তাহলে ওমরে করে দাও, রেডের ভেতর বা মেরুনের ভেতর কিছু করো। তাও বলো তাহলে গোল্ডেন আর মেরুন দিয়ে ওমরে করো। আর এবার কিন্তু আমি নেলসের শেপ যেটা সেটা আলমন্ড করেছি, এর আগে আমার কোনোবারই আমন্ড ছিল না, অন্য স্কোয়ার বা রাউন্ড বা হয় না ওভাল এরকম ছিল। এইবার বলেছি আমাকে আমন্ডের শেপের করে দাও। তো ফাইনালি আমার নেল এক্সটেনশন ডান, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন তাড়াতাড়ি এখানে টাইম নষ্ট করলে হবে না, লিটিল গোল্ডও প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে গেছে, দুপুরবেলা আমার জন্য ঘুমোতে পারিনি। তারপর আজকে সকালবেলা যেহেতু 10:30-11টার ভেতর আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি, তো ওর একটু টায়ার্ড হয়ে গেছে, আমাকে টোটোর ভেতর জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ছিলাম। বিশাল পড়াশোনা চলছে, আর এপাশে আমার বিশাল ভিডিও আপলোডের বাহার চলছিল, আপলোডিং হয়ে গেছে। কবে থেকে যে ভাবছি এই ফ্রিজটাকে সুন্দর করে মানে ক্লিন করব, কেন বলো তো, প্রায় অলমোস্ট 2 মাস হয়ে গেল ফ্রিজ ক্লিন করা হয় না। যে আমি মানে সপ্তাহে 2বার করে ফ্রিজ ক্লিন করতাম, সে মানে সুযোগ পাচ্ছি না যে ফ্রিজটাকে ক্লিন করব। আবার আমি কারোর হাতে দিয়ে দিই না, কারণ কি বলো তো, এদিক ওদিকে ধাক্কা টাক্কা লেগে গেলে আর এক বিপদ, আরও টাকা খরচ করে তারপর ফ্রিজ ঠিক করতে হবে। তো তার জন্য আমি অপেক্ষা করে মনে হয় না আর এখন করতে পারবো। ইস কি বড় ভুল করেছি দেখো,
আবার এটাকে ধোবো, তারপর লিটিল গোলকে খাবো। মিক্সচার মেশিনটা এরকম খোলা ছুড়ে গেছে। ও মা গো, ওই যে তোমাদেরকে বললাম না দুপুরবেলা তোমাদের গোপুদার খাওয়া জুতের হয়নি, কারণ উনি জানছে ফ্রিজে হাতে করে ওনার কাতলা মাছ কেনা রয়েছে 2 বাটি, ডিম টিম কেনা রয়েছে। আমাকে বারবার বলেছে মাছটা করতে পারো না, আমি বললাম মাছের বরফই ছাড়বে কয় ঘন্টা পরে। তারপরে আমি রিয়েলাইজ করলাম মাছটা মানে ভিজিয়ে দিলে হয়ে যেত। আমি তাড়াহুড়ো চোটে ডিমটা করলাম, কিন্তু শান্তি মতন ডিম কষাটা আর খেতে পারলাম না, যদিও খেতে টেস্টি হয়েছিল। বাট কি হয়, ওনার ডিম দিয়ে পোষায় না, ডিমটাকে উনি কোনো খাদ্য খাবারের ভেতর ধরে না, ওটা সাইড ডিশ নাকি। তো যাই হোক, চিকেন নিয়ে এসছে, আমি চিকেন ধুয়েছি, ম্যারিনেট করেছি। আর আমার পেঁয়াজ রসুন যেহেতু আগেই পেস্ট করা ছিল, লাস্ট টাইম যে চিকেন রান্না করেছিলাম ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম, তো ওই চিকেনের পেঁয়াজ রসুনটা দিয়ে হয়ে গেছে। আর আমি পেঁয়াজ আলাদা করে কেটেছিলাম ভাজা করার জন্য। আমি আজকে চিকেনটা ক্যাপসিকাম দিয়ে করেছি। আমার কাছে একটা গোটা ক্যাপসিকাম ছিল, যেহেতু বাড়িতে থাকবো না, ক্যাপসিকামটা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদেরকে ট্রেনে খাবার দাবার কতটা কী দেবে আমিও সেটা জানি না, রান্নাবান্নাও করতে হবে। তোমরা একটু আমাকে সাজেশান দাও তো, ট্রেনে খাবার হিসাবে কি নিয়ে যাব, কারণ আমাদের মোটামুটি জার্নি তোমার প্রায় একদিনের জার্নি রয়েছে, ট্রেনে কাটাতে হবে। তো একদিনের খাদ্য খাবার সব সাথে করে নিয়ে যাব, ড্রাই খাবার দাবার যেগুলো হয়। লিটিল গোল্ড যেহেতু ছোট্ট বেবি যাচ্ছে, আমাকে প্লিজ তোমরা একটু সাজেশন দাও হ্যান্ডব্যাগে কী কী নেব, লিটিল গোল্ডের জন্য কি একদমই নেসেসারি, না নিলেই নয়। তাহলে কমেন্টগুলো পড়লে কি হবে, আমার মাথায় স্ট্রাইক করবে। যদিও আমি আমার মতন গুছিয়ে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা আমি পরে রয়েছি ব্লু কালারের, এই ড্রেসটার লিঙ্ক কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চাইলেই এই কট সেটটাকে কিনে নিতে পারো। কত টাকা দাম আছে, এত সস্তা কি বলবো, তোমরা জানোই না। তো আমরা যেহেতু শীতের জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে বললামই, তো তার জন্য শীতের জামা কাপড় সমস্ত বের করতে হবে। কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো কাছাকাছি করতে হবে, প্রচুর কাজ রয়েছে। কালকে সারাটা দিন বাকি যা যা কেনাকাটা রয়েছে সেগুলো সব কেনাকাটা করে গোছাতে হবে। হোপফুলি কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো, আর ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে। আজকের মতন যাই, বাই।